ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিভিন্ন অঞ্চলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং প্রায় 1000 মানুষের প্রাণহানি ঘটায় পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তবে এত ক্ষতির পরেও ইরান তাদের অবস্থান থেকে এক চুলো সরে দাঁড়ায়নি, বরং আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া অব্যাহত রেখেছে। এই দৃঢ় অবস্থানের কারণে মুসলিম বিশ্বে অনেকের চোখে ইরানের প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠেছে। গেল 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানের জবাব ইরান ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্তত 8টি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পাল্টাপাল্টি হামলায় এই ধারাবাহিকতা, প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে সংঘাত যদি আরও বিস্তর হয় তাহলে তা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। কেউ কেউ আশঙ্কা করছে এর প্রভাব বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়লে তা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে। ইসলামিক ইতিহাস ও বর্ণনায় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্য বা ঘোরসান অঞ্চলে শেষ জামানার ঘটনার প্রবাহ এবং মুসলিমদের ঐক্য ও ঈমানের গুরুত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বলে উল্লেখ পাওয়া যায়। অনেকের মতে এই সব দিক নির্দেশনা আজকের মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতার আলোচনার নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইসলামের ইতিহাসে পারস্য বা বর্তমান ইরানের ভূমিকা অত্যন্ত গভীর। প্রায় 1400 বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের অধিবাসীদের জ্ঞান, ঈমান এবং শেষ জামানায় তাদের ভূমিকা নিয়ে ভবিষ্যবাণী দিয়েছেন, যা আজও গবেষকদের বিস্মিত করে। পারস্য বা বর্তমান ইরানের সন্তান হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যের সন্ধানী এক সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এতটাই সম্মান দিতেন যে তিনি ঘোষণা করেছিলেন, সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত। তার হাত ধরেই পারস্যে ইসলামের জয়যাত্রা শুরু হয় এবং নবীজির বিশেষ দোয়া প্রচারিত হয়। হাদিসে বলা হয়েছে, শেষ জামানায় খোরসান থেকে পতাকাবাহী একটি দল বের হবে। তারা সত্যের পথে লড়াই করবে এবং ইমাম মাহাদির আগমনের পথ প্রশস্ত করবে। বর্তমান মধ্যপ্রাচ্যের অস্থিরতা এই হাদিসের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিমে উল্লেখ আছে, শেষ জামানায় দাজ্জালের প্রধান অনুসারী হবে ইরানের আসপাহান শহরের 70,000 ইহুদি, যারা বিশেষ চাদর পরিহিত থাকবে। আজও আসপাহানের এই উল্লেখযোগ্য ইহুদি সম্প্রদায় বসবাস করছে, যা নবীজির নবুয়তের এক জীবন্ত নিদর্শন। হাদিসে ইমাম মাহাদির শাসনামলের সম্পর্কে ন্যায়সঙ্গত বন্টনের বিষয়েও আলোকপাত আছে। ইরানের বর্তমান ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব ইমাম মাহাদির আগমনের প্রতীক এবং এটি ইসলাম সমাজ গঠনের দাবি করে, যা আধ্যাত্মিক চেতনার সঙ্গে সম্পর্কিত। ইরানের সর্বোচ্চ নেতা ও ঐতিহাসিক আলেমগণ সর্বদা মুসলিমদের ঐক্যর উপর গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরব বা অনারব কারো ওপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়া। তাই মূল মন্ত্রই ইরান সহ পুরো মুসলিম বিশ্বের টিকে থাকার চাবিকাঠি। পরিশেষে ইরান ও পারস্য সম্পর্কিত ওই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সতর্ক করা এবং ঈমান মজবুত করার জন্য। কিয়ামতের সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা ধ্রুব সত্য, যা বর্তমান বিশ্ব পরিস্থিতি প্রমাণ করছে।